চলো এবার নির্দেশনাগুলো দেখে নেই যে কি কি নির্দেশনা তোমাদের কি কি বিষয় বুঝতে হবে। এখানে কিছু ভয়ঙ্কর কথাও রয়েছে যেগুলো তোমাদের জানা জরুরি। দেখো, পরীক্ষার রুটিনটা ভালো হয়েছে মাশাআল্লাহ। আশা করি তোমাদের পরীক্ষা অনেক আগে রুটিন দিছে, তোমরা এখন ভালো মতো করে প্রিপারেশন নিবা, গাইডলাইনগুলো অনুসরণ করবা। কিভাবে কি গাইডলাইন পড়বে সেটা নিয়ে আমরা ভিডিও করবো, দেখে নিও তোমরা। সেটা নিয়ে কার কার এই ভিডিওগুলো দরকার সেটা জানিও। অফকোর্স সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে নিয়মিত সকল আপডেট পাওয়ার জন্য আর কি। তো বিশেষ নির্দেশনাবলী প্রথম যেটা বলেছে যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থী কক্ষে প্রবেশ আসন গ্রহণ করতে হবে। এখানে অনেকটা অনেকে বুঝতেছে না, পরীক্ষা কিন্তু 2টা থেকে 5টাও অনেকগুলো হতে পারে, 10টা থেকে 1টা, তাহলে কয়টায় যাবা? একদম সিম্পল কথা, তুমি 9টা 30-এ তোমাকে আসন গ্রহণ করতে হবে। তুমি পরীক্ষা কেন্দ্রে যাবা ঠিক 9টায়, মানে অন্তপক্ষে 1 ঘন্টা আগে গিয়ে উপস্থিত থাকবা, রেস্ট নিবা, আধা ঘন্টা রেস্ট নেওয়া হচ্ছে। তুমি পরীক্ষা কেন্দ্রে ঢুকবা, ঢোকার পরে দেখা যায় অনেক সময় পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা লাগে, গেট খুলে দেয় না। এই চিন্তা করবা না যে গেট খুলে দেয় না, আমি দেরি করে যাই। না, তুমি লাগলে ওখানে গিয়ে একটু দাঁড়াও, গিয়ে কোনো একটা জায়গায় গাছের ছায়ার তলে দাঁড়াও বা কোথাও একটা গিয়ে কোনো এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করো, তারপর পরীক্ষা দিতে ঢুকবা। অবশ্যই গিয়ে একটু রেস্ট নিবা, 10 মিনিট 15 মিনিট রেস্ট নিয়ে তারপর তুমি পরীক্ষা দিতে প্রবেশ করবে পরীক্ষা কক্ষে। 2 নম্বর পয়েন্ট বলছে প্রশ্ন উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটা তো তোমরা জানো 3 ঘন্টা পরীক্ষা হবে, তবে সায়েন্সের সাবজেক্টগুলোতে একটু সময় বেশি, 3 ঘন্টাকে 2 ঘন্টা 35 মিনিট এবং হচ্ছে 25 মিনিট। আর নর্মালি যে সকল বিষয় ব্যবহারিক নেই, যেমন বাংলা প্রথম, গণিত, সেক্ষেত্রে 2 ঘন্টা 30 এবং 30 মিনিট পরীক্ষা হবে। 3 নম্বর পয়েন্টে বলছে প্রথমে বহু নির্বাচনী পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না, মানে তোমাদের পরীক্ষার মধ্যে কোনো বিরতি পাবে না। প্রথমে বহু নির্বাচনী পরীক্ষা হবে। তো বহু নির্বাচনী পরীক্ষাটি কিভাবে হবে যে 10টায় তারা তোমাকে প্রশ্নপত্র দিবে আর উত্তরপত্র দিবে। তুমি ঠিক 10টা 25 মিনিটে অথবা 10টা 30 মিনিটে তোমার কাছ থেকে তারা বহু নির্বাচনী উত্তরপত্র নিয়ে যাবে, যেটা তুমি ভরাট করবা। আর সৃজনশীল যে অংশটা রয়েছে, এরপরে তোমাকে 10টা 30-এ অথবা 10টা 25-এ তোমাকে সৃজনশীল প্রশ্ন দিবে এবং বাকি পরীক্ষাটা তুমি সরাসরি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবা এবং তোমাকে কোনো বিরতি দিবে না তারা এই মাঝখানে। 4 নম্বর পয়েন্টে বলছে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের পূর্বে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। খুব ইম্পর্টেন্ট, প্রবেশপত্র সংগ্রহ করে সেখানে তুমি তোমার রোল, তোমার বাবা মায়ের নাম, তোমার নিজের নাম, তোমার সাবজেক্ট যেগুলো তুমি পড়েছো সেগুলোই এসেছে কিনা দেখে নিবা। কারণ অনেক সময় দেখা যায় তোমার সাবজেক্ট এলোমেলো হইতে পারে, তখন কিন্তু যদি তুমি এটা সংশোধন না করো পরীক্ষার আগে, তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা ওই সাবজেক্ট দিতে হবে, কিন্তু এটা চেঞ্জ হবে না। তাই যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিক তোমার স্কুলের প্রধান শিক্ষককে জানাবা এবং তাৎক্ষণিক বোর্ডের সমাধান করে নিবা। 5 নম্বর পয়েন্টে বলেছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়ক এনটিসিবির নির্দেশ অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কেন্দ্র সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রেরণ করবে। এখানে বলে রাখি, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা, কেরিয়ার, এখানে প্রায় 4টা সাবজেক্টে তোমাকে প্রায় 200 মার্ক রয়েছে, বা 50-50 করে 100 ধরতে পারো। যেটাই হোক না কেন নম্বরগুলো তোমাদের টিচার বোর্ডকে পাঠাবে এবং কেন্দ্র বোর্ডকে পাঠাবে। তো টিচারদেরকে বলে দিবা স্যারের জন্য এখানে E+ দিয়ে দেয়, ঠিক আছে? সবাইকে E+ এমনি দিয়ে দেয়। 6 নম্বর পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়গুলো ইত্যাদি যথাযথভাবে লিখে ভরাট করবে। কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না, ওএমআর ফর্ম দাগাদিগি করা যাবে না। সঠিক রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। কোনোভাবে ভুল লিখলে কিন্তু ফেল করতে পারো। ওএমআর ফর্ম কিভাবে পূরণ করবে এটা নিয়ে আমাদের একাধিক ভিডিও করা আছে, সেগুলো তোমরা একটু দেখো, সেখানে তোমরা আর বিষয়গুলো এক্সপ্লেন ভালোভাবে জানতে পারবা। পরীক্ষার্থীকে সৃজনশীল মানে রচনামূলক, যেটাকে আবার তত্ত্বীয় বলে, একই কথা, ঠিক আছে? বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। এটাতে কতটা গুরুত্বপূর্ণ এটা, এবং এই একটা কারণে কত শিক্ষার্থী ফেল করে তার কোনো সংখ্যা নাই, হিসাব নাই। সৃজনশীল মানে তোমার কি 70-এ আলাদা পাস, আমি গণিতের কথাই বলি, 70 আলাদা পাস, আবার বহু নির্বাচনী 30-এ বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষা, সেখানে আলাদা পাস। তুমি বহু নির্বাচনী 30-এ 30 পাইলা, কিন্তু সৃজনশীলে পাইলা ফেল করলা, তাহলে কিন্তু পুরো সাবজেক্টই ফেল। আবার যে সকল সাবজেক্টে ব্যবহারিক আছে, আমি বলে নেই তোমার পদার্থের কথা বলি, পদার্থের সিকিউতে আলাদা পাস, এমসিকিউতে আলাদা পাস, আবার প্র্যাকটিক্যাল আলাদা পাস। কোনো একটা অংশে তুমি ফেল করলা, পুরো সাবজেক্টই ফেল আসবে। এবং এই পাস মার্ক নিয়ে আমাদের ভিডিও করা আছে, তোমরা চাইলে সার্চ করতে পারো এসএসসি পাস মার্ক 2025 শোভন স্টাইল লিখে সার্চ করে ইউটিউবে পেয়ে যাবা। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয়সমূহে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ক্ষেত্রে, যে তোমরা যে সকল বিষয়ে ফর্ম ফিল আপ করবা, সো ওই সাবজেক্টে তোমরা ফর্ম ফিল আপ পরীক্ষা দিতে পারবো। সেক্ষেত্রে এই ব্যাপারটা তুমি বুঝবা না ভালোভাবে, বাট তুমি যখন এডমিট কার্ড হাতে পাবা তখন কিন্তু বুঝতে পারো। তো এডমিট কার্ডে ভালো করে বিষয়গুলো, প্রবেশপত্রে ভালো করে বিষয়গুলো
লক্ষ্য করবা। কোনো পরীক্ষার্থী পরীক্ষায় সৃজনশীল, বহু নির্বাচনী, ব্যবহারিক নিজ বিদ্যালয় বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী হস্তান্তরের মাধ্যমে আসন বিন্যাস করা হবে। আসন বিন্যাস নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও পাবো, সেখানে আরো বিষয়গুলো এক্সপ্লেন আমরা করে দিব। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। হ্যাঁ, সায়েন্টিফিক ক্যালকুলেটর মানে নরমাল সায়েন্টিফিক ক্যালকুলেটর, মানে তোমরা 100 এমএস বা তোমার 9 ইএস, সিডব্লিউ এগুলো টুকটাক পারবা, কিন্তু কোনো প্রকার প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না। তো এই ক্যালকুলেটর নিয়ে আমাদের ভিডিও করা আছে, এসএসসি পাবলিক পরীক্ষায় গিয়ে যে ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবে সেই ক্যালকুলেটর ভিডিও দেখে নিও, বা আমাদের শিক্ষাবাজার .com থেকে, ওয়েবসাইট থেকে, অথবা ফেসবুক পেজেও কিন্তু তোমরা ক্যালকুলেটরগুলো পেয়ে যাবা কম দামে, ঠিক আছে? কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব পারবে মোবাইল ফোন আনতে। এছাড়া আর কেউ কোনো প্রকার মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস পরীক্ষা নিয়ে যেতে পারবে না। নিয়ে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী, ব্যবহারিক পরীক্ষার্থী উপস্থিতিপত্র, একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। তোমাদের কিন্তু সৃজনশীল হাজিরা খাতায় গিয়ে নাম্বার লিখতে হবে এবং সিগনেচার করতে হবে। বহু নির্বাচনী হাজিরা খাতায় নাম্বার লিখতে হবে, সিগনেচার করতে হবে। ব্যবহারিকে নাম্বার লিখতে হবে, সৃজনশীল সিগনেচার করতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি সৃজনশীল সিগনেচার না করো, এটা কিন্তু শিক্ষকের উচিত তোমাদেরকে এটা দায়িত্ব নিয়ে সবগুলো করা, কিন্তু অনেক সময় এটা শিক্ষকরা নাও করতে পারে। বাট তোমার খেয়াল রাখতে হবে যে তোমাকে কিন্তু সৃজনশীল এবং বহু নির্বাচনী দুটো সিগনেচার এবং তোমার উপরে খাতার উপরে নাম্বার পাবে, সেই নাম্বারটা এখানে লিখতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্রবিন্দুতে অনুষ্ঠিত হবে, এবং বলছে যে পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারবা। ব্যাপারটা কি পুনর্নিরীক্ষণ বলে রাখি, যদি তোমার রেজাল্টে, তুমি পরীক্ষা দিবা, তোমার রেজাল্টে যদি তুমি কোনো কারণে অসন্তুষ্ট হও, তোমার রেজাল্ট তোমার প্রত্যাশা পূরণ করতে পারেনি, তুমি মনে করবা এর থেকেও তুমি ভালো রেজাল্ট করতে পারবা, এমনটা তোমার যদি মনে হয়, তাহলে তুমি খাতা পুনর্নিরীক্ষণ, অর্থাৎ খাতাকে চ্যালেঞ্জ বানাতে জানতে পারবা, বোর্ডকে চ্যালেঞ্জ জানাতে পারবা। এক্ষেত্রে বোর্ড তোমার খাতা আরো একবার দেখবে, যেটাকে বলা হয় বোর্ড চ্যালেঞ্জ বলে, বা খাতা চ্যালেঞ্জ বলে, বা পুনর্নিরীক্ষণ বলে। তো এরকম বেশ কয়েকটা বিষয় রয়েছে, আশা করি তোমরা বিষয়গুলো স্পষ্ট করতে পেরেছি। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট আমি তোমাদেরকে একটু বলতে চাই, তিনটা পয়েন্ট। একটা হচ্ছে ওএমআর, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওএমআর ব্যাপারটা নিয়ে একাধিক ভিডিও করা আছে ইউটিউবে, এবং তোমাদের পরীক্ষার আগেও ভিডিও পাবা, সেটা দেখে নিও তোমরা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের পাস মার্ক, যেমন সৃজনশীল, বহু নির্বাচনী, ব্যবহারিক অংশ আলাদা পাস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা দেখে নিবা। আর থার্ড হচ্ছে ক্যালকুলেটর, প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি ক্যালকুলেটর ব্যবহার দরকার, এবং তোমরা এমন একটা ক্যালকুলেটর কিনবে যেটা তোমরা এসএসসি দুইটাই ব্যবহার করতে পারো। সো যারা অলরেডি ক্যালকুলেটর কিনেছো তো ওল ডান, যারা না কিনেছো তারা ওই যে শিক্ষাবাজার ওয়েবসাইট রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে, ওখানে অর্ডার দিও, তোমাদের ক্যালকুলেটর বাসায় হোম ডেলিভারি করা হবে, একদম বাসায় পৌঁছে যাবে। তো এই হচ্ছে তোমাদের আপাতত আমি যতটুকু পারলাম ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম। আর নতুন কোনো আপডেট আসলে